হ্যালো আমার প্রিয় বন্ধু, পৃথিবীর যে প্রান্তে থেকে দেখছো সকলকে জানাই স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজ আছে 29শে আগস্ট, শুক্রবার। নতুন একটা সকাল, নতুন একটা দিন নিয়ে একটা ব্লগ নিয়ে এলাম। আশা করি তোমাদের সকলকে ভালো লাগবে। তো কেউ স্কিপ করো না, দয়া করে ব্লগটা কন্টিনিউ দেখো। নতুন যদি হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো যারা করেছো তাদেরকে অনেক 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 ভালোবাসা। এই যে মেয়ে ঘুম থেকে উঠেছে, বড় চলে গিয়েছে কাজে। আর মেয়ে বায়না করছে কোলে কথা। আর আমার হাত এখন এতখানি অবশ হয়ে গিয়েছে, মেয়েকে তুলতেও পারছি না। দুটো হাত এই সকাল টাইমে পুরো 9টা পর্যন্ত আমার এইভাবেই থাকে, তো 9টার পর থেকে হাতটা মোটামুটি ঠিক হয়। তো এইভাবে এখন আমি অনেকক্ষণই বসে থাকবো, কারণ এখন সঙ্গে সঙ্গে কাজে হাত দেবো না, কিছুক্ষণ বসবো তারপরে কাজে হাত দেবো। শুধু রান্নাটাই করা হয়েছে আর সব জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে। পিচি খাচ্ছে, পিচি পিচি খড় খাচ্ছে। ভালা না তো খাচ্ছে। মাছ পিছিয়ে দিন। আজকে রোদ দিয়েছে, তাই গরুগুলো কিন্তু ভীষণ রোদের আরাম নিচ্ছে, কিন্তু ওই শরীর গরম হয়ে গেছে, পাতলা পায়খানা হচ্ছে। এটা এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি ব্রাশ করতে করতে পুকুর পাড়ে এলাম। এখানে অনেক ছোট ছোট মাছ, সেই যেদিন মাছ ভিডিও ছেড়েছিলাম, যারা আমার আগের ব্লগ দেখেছো তারা অবশ্যই জানো, আর যারা দেখো না তারা অবশ্যই গিয়ে দেখে এসো। অনেক মাছ ধরেছিলাম, চুনো মাছ, মোরালি মাছ, ডালে মাছ ধরেছিলাম। তো ওই মাছগুলো ছুটোছুটি করছে, তো ওই মাছ দেখছি। আর এখন পুকুর পাড়ে এসেছে এই কারণে খুব সুন্দর রোদ দিয়েছে আর জোঁক নেই, তাই পুকুর পাড়ে এসেছি এখন। এখানে বাঁশবাগানে আমার মুরগি চড়তে এসেছে, আর এখানে লেউল এসছিল। তো গতকাল একটা আমার মুরগি খেয়ে নিয়েছে একটা। মুরগিগুলো সব ভয় পেয়ে গেছে, এখন নিয়ে গিয়েছে কিনা কি জানি। গতকাল একটাকে নিয়ে চলে গিয়েছে। মেয়ের পা ধুয়ে মেয়েকে বাড়ি পাঠিয়ে দিলাম, আর জামা আর থালা বাসন মাজতে চলে এলাম। জামাগুলো ধুয়ে নিচ্ছে আর থালা বাসনগুলো মেজে নেবো। সকালে একবার মাজা হয়ে গিয়েছে, এটা রান্না করার পর যেগুলো ছিল কড়াই, হাঁড়ি টাড়ি, এগুলো সব মেজে নিচ্ছি। তারপরে আবার যে খাবো ওগুলো মাজতে হবে, তো মাজা মোজা বন্ধ হয়। আমরা হচ্ছে বাড়ির বউ, মা, যতই শরীর খারাপ হোক কাজ করতেই হবে, কোনো অজুহাত দিলে চলবে না। মাজা হয়ে গিয়েছে, এসে লাতা দিচ্ছি, রান্নাঘর লাতা দেওয়া হয়ে গেছে। আর এই সাইডে খাই, এই সাইডে লাতা দিয়ে দিচ্ছি। তো মাটি দিয়ে লাতা দিচ্ছি, আজকে গোবর দিচ্ছি না। ভাঙা চড়া হোক, এটাই আমার ঘর, এটাই আমার সুখ শান্তি। কারণ এটা নিজের কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে বানানো হয়েছে। আমার বরের টাকা, কিন্তু পরিশ্রমটা করেছি আমি। এই বাড়িটা যখন রান্না হয় তখন আমার বর কেরালাতে ছিল, আমি মজুর লাগিয়ে করেছি। আর বাচ্চা সামলিয়ে বাচ্চাকে স্কুল পাঠানো, মজুরকে খাওয়ানো, এইসব আমি করেছি। তো ঘরটা আমার যেমনই হোক শান্তির নীল। তো পাকা বাড়ি বানাতে পারবো না, যেটাই আছে সেটাতেই অনেক সুখ, অনেক সুখ। মন সুখ থাকলে সবই সুখ। আমি এখন বাজার যাচ্ছি, এখন 9টাও বাজেনি, কিন্তু 9টার মধ্যেই আমার কাজ হয়ে গিয়েছে। আর 9টা 15-20 মধ্যে আমাকে বাড়ি ফিরে আসতে হবে, কারণ এসে জল ধরে মেয়েদেরকে স্নান করাতে হবে, খাইয়ে টাইয়ে আবার ওদের স্কুল দিয়ে আসতে হবে। এই যে এখানে আমাদের কালী মন্দির, বাড়ির সামনে, এই যে এই মন্দিরটা,
আমি যবার এই রাস্তা দিয়ে যাতায়াত করি তবারই প্রণাম করি। তো এই গলিতে ঢুকে গিয়েছি আমি, এখানেই আমার দরকার, এখানেই এসেছি বলতে আমাদের সাবমার্শাল বসিয়েছি, লোন নিয়েছিলাম, ওই লোনের পয়সায় আমি দিতে এসেছি। ওখানে স্যার এসেছে, এখানে বাজারে একজনের বাড়িতে স্যার আসে, তো ওখানেই টাকা দিতে এসেছি আমি। টাকা দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আজকে শুক্রবার, আমাদের এখানে বাজার বন্ধ, তাই হচ্ছে রাস্তাঘাট সব ফাঁকা, লোকজনও নেই, গাড়ি ঘোড়াও তেমন নেই, ফাঁকা। বাড়িটাও বানিয়েছিলাম, বাড়ি যখন বানিয়েছিলাম তখন লকডাউন 2020 সালে, সেই সময় লোন নিয়ে বাড়িটাও বানিয়েছিলাম। তো বাড়ি বানিয়েছিলাম, আমরা অনেকটা ভেঙেও দিয়েছি জায়গা ভাগ করার সময়। তো মানে কী বলবো, জীবনে অনেক কষ্ট, আমার সঙ্গে থেকো। যদি আমার জীবনের গল্প শুনতে চাও অবশ্যই প্রত্যেক দিনের ব্লগে একটু একটু করে শেয়ার করব। আর যারা নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। মেডিকেলে এলাম, মেডিকেলে এখানে কিছু ওষুধ নেওয়ার ছিল, ওখানে ওষুধ নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে মেয়ে বায়না করছে, মেয়ের জন্য কিছুই খাবার নিয়ে আসেনি, তার জন্য মেয়ে খুব কান্না করছে। তো চলো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই ভালোবাসা দিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হবে নতুন একটা